বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজ আমি একটা নতুন ফল যারা যারা চেনেন না তাদের সাথে পরিচয় করিয়ে দেব। আর এটার নাম হচ্ছে অহর বড়ই। এটা অনেকটা বড়োর মতো, কারণ বড়োর মতো একটা বিচি আছে, তবে খেতে এটা একটু অন্যরকম টেস্ট, অনেক টক। আর এটা ঝাল দিয়ে খেতে হবে, ঝাল লবণ বিট লবণ দিয়ে একটা মশলা বানিয়ে তবে খাবো। আর এই জিনিস আমি বহু বছর আগে খেয়েছি, 9 বছর আগে। এটা মণিপুর স্কুলে আমার মেয়ে যখন পড়তো তখন ওখানে আমি কিনতাম। আর গরমের সময় এটা খেতে খুব ভালো লাগে। তো অনেক বছর আর এটা আমার চোখেই পড়ে নাই। তো আমার বান্ধবী, আমার বড় মেয়ের বান্ধবী মাদিয়ার আম্মু ভাবি এটা আমার আবার কৃষি বাজার থেকে এনে দিয়েছে। আমি ভাবিকে বলেছিলাম যে আসলে সব ফল মেয়েদের চেনানো দরকার, তো মেয়েদের একটু খাওয়াবো আর আমিও খাবো। অনেক বছর খাওয়া হয় না, তো এ কারণে ভাবি আবার কৃষি বাজারে গিয়েছিল, তো ওখান থেকে পেয়ে আমার জন্য কিনে এনেছে। তো আজকে মেয়েদের প্রথম খাওয়াবো। আমি অবশ্য খেয়েছি, আর মেয়েরা ছোটোবেলায় খেয়েছে, এখন হয়তো বা ওদের আর মনে নেই সেটা। তো এই গাছ আমি আমার বাবার বাড়িতে যে আমার জায়গা সেখানে বুনেছি, এবং গাছটা বেশ বড় হয়েছে, একটা মানুষের চাইতেও বড় হয়েছে। তো ইনশাআল্লাহ হয়তো বা সামনের বছর ধরবে, সেই আশা করছি। তবে আমাদের এলাকার লোক এই ফলটা কিন্তু চেনে না। এই ফলটা আসলে সচরাচর দেখাও যায় না। এই ফলটা খুবই ভিটামিন, পুষ্টিকর। আসলে আমলকি যেমন, আমলকিটা অবশ্য খেতে অনেক কষ্ট, আমি একবারই খেতে পারি না। আর এটার মধ্যে কোনো কষ না, এটা টক জাতীয়। এই যে এরকম বিচি বের হয় ভিতরে, এ কারণে হয়তো অহর বড়ই বলা হয়। যা হোক, অনেক দিন পরে খেয়েছি, আর এই জন্য দিয়ার আম্মু ভাবিকে অনেক অনেক ধন্যবাদ যে সে যে আমার জন্যে অনেক দূর থেকে মোহাম্মদপুর থেকে খুঁজে এনে দিয়েছে তার জন্যে। আর মেয়েদেরও খাওয়াতে পারলাম, নতুন একটা ফলের সাথে পরিচয় করাতে পারলাম সেটা। আর আমার বাড়িতে যেহেতু গাছ আছে, এটা মেয়েদের খাওয়ানো হয় নাই, সবসময় গল্প শুনে। তো গল্প আজকে বাস্তব হলো যে আসলে খেয়ে দেখলো কেমন লাগে, মেয়েদেরও অনেক পছন্দ হয়েছে। আর আমলকিটা মেয়েরাও তেমন একটা পছন্দ করে না, কিন্তু আমলকি কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন। আর এ জাতীয় ফল আসলে খুবই পুষ্টিকর, আবার চুলের জন্যে, যাদের চুল পড়ে যায় তাদের জন্যও কিন্তু অনেক ভালো এই জিনিসটা। তো সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।